সংক্রমণের শেষ পর্যায়ে প্রায় অসুস্থ হয়। তারা যক্ষা, নিউমোনিয়া কিংবা অন্যান্য রোগে আক্রান্ত হয় এবং এই অন্যান্য সংক্রমণে মারা যায়। এই জন্যই এই রোগকে এইডস বলা হয়, কারণ রোগী রোগ প্রতিরোধ স্বল্পতা প্রাপ্ত হয়। আপনারা জানলেন এইচআইভি সংক্রমণের রোগটির নাম এইডস কেন, এবং এও জানলেন এইডস কি ভয়ঙ্কর ভাবে আক্রমণ করে আমাদের হত্যা করতে পারে। কেমন করে এই রোগ বিস্তার লাভ করে? সৌভাগ্যক্রমে এইচআইভি খুব সহজেই ছড়ায় না। করমর্দনের মাধ্যমে এই রোগের সংক্রমণ হয় না। হাঁচি, কাশি কিংবা হালকা চুম্বনে এই রোগ ছড়ায় না। সেই জন্য আপনার বন্ধু, পরিবারের সদস্য কিংবা সহকর্মী কেউ এই এইডসে আক্রান্ত হলে ভয় পাবার কিচ্ছু নেই। এইচআইভি উপস্থিতি লক্ষ্য করা যায় এমন আক্রান্ত মানুষের রক্তে, আক্রান্ত পুরুষের নির্গত রসে, যাকে বীর্য বলা হয়, নারীর যোনি রসে এবং মাতৃদুগ্ধে। চোখের জলে, ঘামে বা মুখের লালায় উল্লেখযোগ্য রকমের এইচআইভির উপস্থিতি নেই। এইচআইভি ছড়ায় যখন একজন মানুষের শরীরজাত তরল অন্য একজন ব্যক্তি মিউকাস মেমব্রেনের সাথে প্রত্যক্ষ সংস্পর্শে আসে। মিউকাস মেমব্রেনের উদাহরণ হল চোখ, নাক, চোখ, মুখ এবং জননেন্দ্রিয়। সাধারণত খুব কমই এইচআইভি একজনের দেহজাত তরল থেকে অন্য ইনজেকশন ব্যবহার করে থাকেন, তবে বহু রকমের অবস্থার সৃষ্টি হতে পারে যেগুলি আলোচনা করা দরকার। আপনার হয়তো এইচআইভি বহনকারী অন্যজন জানেন কিংবা জানেন না। এছাড়াও যদিও প্রত্যাশিত নয়, আপনাদের অধ্যয়ন বিভাগের বহির্ভূত যৌন সংসর্গের অবস্থা অথবা মাদক নির্দেশনা দরকার। যদি ঘটনা না হয় সেক্ষেত্রে কিন্তু বিষয়টি সজাগ নয়, আর তা অবহেলা করলে পরিস্থিতি আরো খারাপ হবে। এছাড়াও মাদক ইঞ্জেকশন ব্যবহার করবে না। যদি করে অথবা মাদক ইঞ্জেকশন বিচ্ছিন্ন সুচ ব্যবহার করছে না, তাকে থেকে বের করা কর্মসূচি হয়, সেখানে পুরনো ময়লা ছুটের সুচ দেওয়া হয়। একজনকে দেওয়া ইলেকশনের জন্য ব্যবহৃত দ্বারা অন্য একজনকে ইলেকশন দেওয়া অত্যন্ত বিপজ্জনক। অবশেষে যদি কোনো অবস্থায় ব্যবহার ময়লা ব্যর্থ হয়, তবে আপনি সিরিঞ্জটি ভিতর বাইরে ডিজাইনের নাশক তরল দিয়ে পরিষ্কার করে সংক্রমণের ঝুঁকি হ্রাস করুন। তবেই আপনারা বুঝতে পারবেন কেন এইচআইভি নামক এই ভাইরাসটা এইডস রোগের কারণ এবং এই ভাইরাসের যৌন সংসর্গের ভিতর একই সূচের অনেক ব্যবহার মায়ের থেকে শিশুতে এবং রক্তবহনের মাধ্যমে সংক্রামিত হয়। বুঝতে পারলেন এটি কখনোই চুম্বন বা আলিঙ্গনের মাধ্যমে ছড়ায় না। এইচআইভি সংক্রমণের ঝুঁকি নির্ণয় করার সবথেকে ভালো উপায় হল মাদক ইনজেকশন কিংবা যৌন সংসর্গ থেকে বিরত থাকা। যদি যৌন সংযোগে আগ্রহী হন, তবে সর্বদা একটি মাদক ছড়ায় হাতিতে পরস্পর বিশ্বস্ত থাকুন এবং যাহার কর্মে ব্যবহার করুন। তাতে আপনার এইচআইভি সংক্রমণের ঝুঁকি কম থাকবে। যদি মাদক ইনজেকশন নেন, তবে এইচআইভি সংক্রমণের ঝুঁকি এড়াতে একজনের ব্যবহৃত ছুঁচ বর্জন করুন। আপনি কে এবং আপনি কেন বিশিষ্ট ব্যক্তি কিনা, আপনার এলাকায় অন্যদের মধ্যে আপনার জীবনযাত্রা কিনা, এটি কোনো বিবেচিত বিষয় নয়। আপনি নিজে এবং আপনার চারপাশের সকলের প্রতি সচেতন সুস্থ সম্পর্ক। আপনি কে? আমার নাম মিনতি দাস। আচ্ছা, আমি আইডিউস প্রজেক্ট নিয়ে কাজ করছি এখানে লংতরা ভ্যালি সাব ডিভিশনের মধ্যে। এইচআইভি এইডস পেশেন্ট যারা আছে তাদেরকে নিয়ে আমাদের কাজ। জেনারেলি আমার প্রজেক্টের নাম হচ্ছে পদক্ষেপ টিআই এক্সক্লুসিভ আইডিউস প্রজেক্ট, আর এটা রান আউট হচ্ছে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির আন্ডারে। প্রভাতলা এনজিও অ্যাকচুয়ালি বিগত কিছুদিন আগে আমাদের গত 4 ডিসেম্বর আমাদের ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির আন্ডারে একটা মিটিং অনুষ্ঠিত হয়, যে মিটিংয়ের মধ্যে আমাদেরকে বলা হয় যে মুখ্যমন্ত্রীর তরফ থেকে, ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত বিপ্লব কুমার দেবের তরফ থেকে নির্দেশ এসেছে যাতে এইচআইভি এইডসের টেস্ট করানো হয়। অল ওভার ত্রিপুরার মধ্যে 5 লক্ষ টেস্ট করানো হয়, যার জন্য আমাদের
এই আমাদের এখানে ত্রিপুরা রাজ্যে 14টি এনজিও মূলত কাজ করছে এইচআইভি এইডসের উপরে, এইচআইভি এইডস রুগীদেরকে নিয়ে। তো তাদেরকে নির্দেশ দেওয়া হয় তারা যেন মান্থলি 4টে করে টেস্ট করে অ্যাওয়ারনেস কাম সিবিএস স্ক্রিনিং করানো হয়। তো এই জন্য আজকে থেকে তার শুভ আরম্ভ হয়েছে আজকে 14 ডিসেম্বর 2020 থেকে। আর আজকে আমরা প্রথম এখানে আমাদের প্রোগ্রামটা অ্যাওয়ারনেস ক্যাম্পটা স্টার্ট করেছি মনুবাজারে। কতজন টেস্ট করানো হয়েছে আজকে? এখানে আমরা মূলত 70 জনকে টেস্ট করাতে পেরেছি। 70 জনের মধ্যে আমরা একটা রিয়েক্টিভ কেস পেয়েছি, যাকে আমরা কনফার্মেটরির জন্য রেফার করেছি আইসিটিসি সেন্টারে। অ্যাকচুয়ালি তার কনফার্মেটরিটা হয়নি, আমরা জাস্ট সিবিএস স্ক্রিনিং করেছি, তার মধ্যে রিয়েক্টিভ মানে পেয়েছি আমরা।